এই মুরব্বী চাচা নদীর পার দিয়া যাইতেছে আর বলতে আছে আর পাস না। এক বেচারায় 3 ঘন্টা পর্যন্ত নদীতে জাল মারে, একটা মাছও পায় না। বলেন চাচার মাথা গরম না ঠান্ডা? কথা কর না কা? মাশাআল্লাহ, সবই দেখি আপনারা বুঝবার লাগছেন। জাল মারে এক জায়গায়, মাছ ওই পারে গিয়া আমরা এই জায়গায় ধরতে পারবো না। আই হাই, এদিকে ম্যাডামে মরিচ বাড়তে আছে, তাড়াতাড়ি মাছ নিয়ে আইবে, ঠান্ডা মাথায় পাকামো, কিন্তু মাছের খবরই নাই, পুঁটি মাছও ওঠে না। যারা মাছ ধরে টাইম মতো জালে মাছ না পড়লে কিন্তু মাথা হ্যান হয়ে যায়, খুব রাগ ওঠে। আরো যদি মাছে কয় আমরা এই জায়গায় ধরতে পারবো না, রাগ আরো বেশি ওঠে, পারে না, জাল তো সব ছিঁড়ে ফেলাইতে। হঠাৎ পিছন থেকে একজনে চিৎকার মেরে বলে আর পাস না। হাই হাই, কয় কি? একই তো মাছ পাই না, আবার কয় আর পাস না। বরদোয়া বুঝি অধিক দা লাগছে। এই জাল জল ফালাইয়া লইছে একটা বাঁশের লাঠি নিয়া বিসমিল্লাহ ছাড়া ফিনান শুরু করছে, চ্যাপটা বানাই হেলাইছে। দুপুরের টাইমে হাফেজ সাহেব খানা খাওয়ার জন্য নদীর পার দিয়া যাইতেছে, আর তাকায় দেখলো চাচারে পিটায়া চ্যাপটা বানায় ফেলাইছে। হাফেজ সাহেব বলল জালওয়ালা ভাই কেন মারেন? কয় হুজুর আপনি এখানে নাক গলাইবেন না, একই তো 3 ঘন্টা পর্যন্ত জাল মারি, একটা মাছও পাই না, আবার হ্যাঁ কয় আর পাস না। হাফেজ সাহেব বলতে আছে সাবধান, এটা তার দোষ না, এটা হলো তার কর্মের দোষ। তার সন্তানের নাম আর পাস না, হারায় গেছে, এটারও খোঁজ দেখি নাইছে। হাফেজ সাহেব বলতে আছে চাচা, মোল্লা মুন্সির কথা না শুনলে এখানে সেখানে বাসের বাড়ি খাওয়া লাগে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এইটা হইছে সামথিং বাড়ি দুনিয়ায়, মরার পরে তো ফিরে আসি। এজন্য সন্তানের বাপ যারা আছেন, সন্তানকে রবের সাথে পরিচয় করায় দেন। আমি তো আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, বাবায় বেতের বাড়ি দিয়া 3টা আঘাত দিত পাছার উপরে। বিশ্বাস করেন আমরা 7টা ভাই বোন, একটাও বেলাইনে নাই, সব লাইন মতো আছে। আর বর্তমান সমাজের মা বাবারা, বেশিরভাগ মায়েরা মেয়েদেরকে নিয়ে বসে বসে কিরণমালার সিরিয়াল দেখে। বাপ সন্তানরে নিয়ে ক্যারাম বোর্ড খেলে, লুডু খেলে। এজন্য অধিকাংশ সন্তানরা নষ্ট হয় মা বাবার বদকর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তুমি তোমার সন্তানরে তোমার রবের ব্যাপারে সতর্ক করো। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, স্পষ্ট ভাবে শুনে নাও, রবের ব্যাপারে সতর্ক হও। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় অপরাধ। এই বয়ান যখন লোকমান হাকিম সন্তানকে করলো, রব্বুল আলামিন সন্তানকে জানায় দিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। পৃথিবীর মানুষ শুনে নাও, জীবনে কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। একজন মানুষের সফলতার জন্য 2জন ব্যক্তি লাগে, একজন হলো মায়ের দোয়া, আর একজন হলো ঘরের স্ত্রীর সহযোগিতা। মা যদি আপনার জন্য দোয়া করে, রিকশা চালায়া খাইলো মনে একটা শান্তি পাওয়া যায়। ঘরের স্ত্রী যদি কর্মঠোর হয়, স্ত্রী যদি বিচক্ষণ জ্ঞানী হয়, ওই ঘরের সন্তানগুলা সহজে বেলাইনে হয় না। এজন্য ঘরের স্ত্রী দিনদার হওয়া লাগে, মায়ের দোয়া লাগে। পায়ে হাত দিয়া বলি, বিনয়ের সহিত বলি, অনুরোধ করে বলি, সফলতার প্রথম সিঁড়ি হলো মা বাবার দোয়া। যার জীবনে মা বাবার দোয়া নাই তার কপাল পোড়া। আমি 17 সালে দেখছি
17 সালে দেখছি মক্কা শরীফে কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি একা দেখি নাই, এই কুয়াকাটার হুজুর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সেও দেখছে হজের সফরে। সে একা দেখে নাই, আরো কয়েকজন আলেম সেই রিকশাওয়ালারে দেখছে। রিকশাওয়ালারে আমি প্রশ্ন করলাম, এই চেহারাওয়ালা ব্যক্তি কেরানীগঞ্জে আমি দেখছি রিকশা চালাইতে। রিকশাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমি তো হইলাম সেই রিকশাওয়ালা। কেমনে আসছেন হজের সফরে? সে আমাকে জবাব দিল, আমি দুর্বল হতে পারি, আমার রব মোটেও দুর্বল না। আমি দুর্বল, কিন্তু আল্লাহ তো দুর্বল না। প্রতিদিন রাত্রিবেলা 200-400 টাকা যাই কামাই করি, মায়ের জন্য প্রতিদিন আমি 10-20 টাকা জমা করে রাখি। 2-3 মাস হওয়ার পরে টাকাটা এক মুঠে মায়ের হাতে দেই আর বলি, মা এটা তোমার পকেট খরচ, তুমি মন মতো খরচ করবা। কারণ আমি জানি পুরুষ মানুষ যেমন সামাজিকতা নিয়ে চলে, নারীদেরও তো একটা সামাজিকতা আছে। আমি যেমন আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের বাসায় যাই, তুমিও তো অন্য মেয়েদের বাসায় যাও, তোমার নাতি নাতনি আছে। এই টাকাটা তোমার হাতে দিলাম, তোমার মন মতো তুমি খরচ করবা। ওই টাকাগুলা মা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, যেই সন্তান মাকে খুশি করার জন্য গোপনে কিছু টাকা দিছে, ওই সন্তানকে মরার আগে জীবনে একবার হইল বাইতুল্লাহ কবুল কইর। আমার মা সহজ সরল মানুষ, তার দোয়াটা রব্বুল আলামিন 10 বছর পরে 17 সালে কবুল করছে। যে ব্যক্তি মা বাবার সেবা করে, রব্বুল আলামিন মৃত্যুর আগে হইল তারে বাইতুল্লাহ কবুল করে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রধান ইমাম, যার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি। গত রমজানে উমরার সফরে ছিলাম। সাংবাদিকরা প্রশ্ন করলো, শায়েখ আপনি তো কাবার ইমাম, সম্মানিত জায়গার সম্মানিত ব্যক্তি, এত দামি সম্মানিত জায়গায় কেমনে আসছেন? আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম জবাব দেয়, এটা আমার নিজের ক্রেডিট না, এটা হলো মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমার বাড়ি হলো দাম্মামে। দাম্মাম থেকে মক্কা প্রায় 1200 কিলোমিটার দূর, আরো বেশি হতে পারে। লম্বা পথ। আমার বয়স যখন 9 বছর, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, বিছানায় পইরা গেছি। বাবার অসুস্থতার খবর যখন আমি পাইলাম, তখন আমি মাদ্রাসা থেকে বাসায় গেলাম। তখন কেবলমাত্র আমি কায়দা পড়ি, আলিফ বা তা সা কেবলমাত্র শুরু করেছি। বাসায় গিয়া দেখলাম আমার বাবা খেজুরের বিছানায় শুয়ে আছে, কারণ তার শরীর খুব চুলকাইতেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি আমার বাবার মাথার কিনারায় বসছি, বাবার কানের কাছে মুখটা লাগাইয়া বললাম, ও বাবা কেমন লাগতেছে? বাবায় বলল, মনে হয় যেন বুকের উপরে বড় একটা পাহাড় চাপা দিয়া রাখছে। আপনার শ্বাস টানতে কষ্ট হয়? আবার বাবায় বলল, মনে হইতে আছে সুয়ের ছিদ্র দিয়া বুঝি আমার শ্বাস বের করা হইতেছে। তখন বুঝতে পারছি মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা তীব্র যন্ত্রণা। বাবার কলিজা শুকায় গেছে, মুখ শুকায় যাইতেছে, গলা শুকায় যাচ্ছে। তখন আমার বাবার মাথার কিনারায় আমি বসে বললাম, বাবা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন, রব আপনার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে। আল্লাহ যেন আপনাকে ঈমানের সহিত তার ঘরে কবুল করে। আমার বাবা মৃত্যুর আগে আগে আমার মাকে বলেছিল যে আমার এই আব্দুর রহমানকে কোরআনের হাফেজ বানাবা। আমার মৃত্যুর পর আমার কবরে বাতি জ্বালাবার কেউ নাই,
আমার আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের আওয়াজে যেন কবরের অন্ধকার দূর হয়ে যায়। শায়েখ আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম, যিনি 40 বছর কাবায় ইমামতি করে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক সফল ব্যক্তির পিছনে মানুষের কষ্ট থাকে, সম্মানী ব্যক্তির পিছনে কষ্ট থাকে। কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, বাবার ইন্তেকালের পর আমি মাত্র 11 মাসে কোরআনের হাফেজ হয়েছি। কোরআনের হাফেজ হওয়ার পর আমার মা নিয়ত করছে, আমার সন্তান যদি হাফেজ হয় তাহলে তারে নিয়ে উমরায় যাব। আল্লাহু আকবার বলেন। আমার মা আমারে নিয়ে উমরায় আসছে। উমরায় আসার পর আমার মাকে আমি দেখছি আমারে হাতিমে কাবার পাশে দাঁড় করায় রাখছে। মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন পড়ে আছে, একটা পাথর যাকে বলা হয় জান্নাতি পাথর। আল্লাহু আকবার বলে। পৃথিবীর ভিতরে 2টা জান্নাতের পাথর এখনো আছে, একটা হলো হাজরে আসওয়াদ আর একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের পাশে আমার মা আমাকে দাঁড় করায় রাখছে। ও সন্তান, এখানে একটু দাঁড়াও, তুমি ছোট মানুষ, আমার সাথে তাওয়াফ করতে পারবা না, আমি তাওয়াফ করব, তাওয়াফ কইরা তোমারে নিয়া সাই করব। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার মা আমাকে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় আসে, তাওয়াফ করতেছে। আমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, আমার চরিত্র হলো বাচ্চাদের মতো দুষ্টামি করা। যেহেতু আমি ছেলে মানুষ, ছোট মানুষ, তাকায় দেখলাম হেরেমের চতুর্দিকে ছোট ছোট বাচ্চারা খেজুর আর পানি নিয়ে খেলাধুলা করে। মা যে আমাকে দাঁড় করায় রাখছে, আমি ভুইলা গেছি